যখন মানুষ আপনার বিরুদ্ধে মিথ্যা বলে, যখন চারদিক থেকে অন্যায় আসে, তখন কি করবেন? আজকের গল্প এক সৎ মানুষের, যিনি শুধু বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করেছিলেন। বহু বছর আগের কথা। আরবের এক সবুজ উপত্যকায়, যেখানে খেজুর গাছের সারি পথিকের মনে শান্তির পরশ বুলিয়ে দিত, সেখানে বাস করতেন ইউসুফ ইবনে সালেহ নামের এক সাধারণ বণিক। মানুষটি বড় সাদাসিধে ছিলেন। ধন সম্পদে তিনি প্রতিবেশীদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও মনের দিক থেকে ছিলেন অত্যন্ত ধনী। প্রতিটি কাজ শুরু করতেন বিসমিল্লাহ বলে। ঘুম থেকে উঠলে বিসমিল্লাহ, খেতে বসলে বিসমিল্লাহ, ব্যবসার খাতা খুললে বিসমিল্লাহ। এটি ছিল তার জীবনের একটি অলঙ্ঘনীয় অভ্যাস, বরং বলা ভালো তার আত্মার নিঃশ্বাস। ইউসুফের স্ত্রীর নাম ছিল মারিয়াম। শান্ত, ধৈর্যশীলা এক মহিলা। তাঁদের দুটি সন্তান, বড় ছেলে হামজা, বয়স 15, আর ছোট মেয়ে রায়হানা, বয়স 12। পরিবারটি ছিল ছোট, কিন্তু মহব্বতে পরিপূর্ণ। ইউসুফের ব্যবসা ছিল কাপড়ের। প্রতি সপ্তাহে তিনি উপত্যকার হাটে যেতেন, সেখান থেকে কাপড় কিনে দূরের শহরে বিক্রি করতেন। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে ইউসুফ তার কাপড়ের থলে গুছাচ্ছিলেন। মারিয়াম এক বাটি গরম খেজুর দুধ এনে সামনে রাখলেন। আজ একটু সাবধানে যেও, মারিয়াম বললেন নরম গলায়। কাল রাতে স্বপ্নে দেখলাম পথে কোনো বিপদ। মনটা কেমন যেন অস্থির। ইউসুফ হেসে স্ত্রীর মাথায় হাত রাখলেন। বিসমিল্লাহ বললে আল্লাহ হেফাজত করেন, তুমি চিন্তা করো না। শয়তান বিসমিল্লাহর কাছে পালিয়ে যায়। তারপর উঠে দাঁড়ালেন, থলেটি কাঁধে তুললেন এবং দরজা থেকে বের হওয়ার আগে একবার পিছনে তাকালেন। ছেলে হামজা ছুটে এলো। আব্বা, আমিও যেতে চাই। ইউসুফ ছেলেকে বুকে টেনে নিলেন। আজ না বাবা, ঘরে থাকো, মাকে সাহায্য করো। তারপর গলা নামিয়ে বললেন, আর মনে রেখো, প্রতিটি কাজে বিসমিল্লাহ বলতে ভুলবে না। এই এক শব্দে আল্লাহর 7 আসমানের ফেরেশতারা তোমার পাশে থাকে। উপত্যকায় আরেকজন ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান আল কারাউন। সবাই তাকে ডাকত কারাউন সওদাগর বলে। ধনী, প্রভাবশালী, কিন্তু মনের দিক থেকে ছিলেন রীতিমতো দরিদ্র। হিংসা ছিল তার চরিত্রের মূল রং। অন্যের সাফল্য দেখলে তার বুক জ্বলত। ইউসুফের কাপড়ের ব্যবসা দিন দিন বাড়ছিল। মানুষ তাকে ভালোবাসত, কারণ তিনি কখনো ওজনে কম দিতেন না, মিথ্যা বলতেন না। শহরের ধনীরাও তার কাছ থেকে কাপড় কিনতেন। এই সাফল্য কারাউনের চোখে যেন আগুনের ফুলকির মতো জ্বলত। একদিন কারাউন তার 2 সহচর মাকসুদ এবং জাহের কে ডাকলেন। তিনি বললেন, ইউসুফকে শেষ করে দিতে হবে। এই উপত্যকায় 2জন সফল ব্যবসায়ী থাকতে পারে না। তোমরা এমন কিছু করো যাতে সে আর মাথা তুলতে না পারে। মাকসুদ বলল, কিন্তু হুজুর, মানুষ ইউসুফকে অনেক পছন্দ করে। কারাউন হেসে বললেন, মানুষ আজ পছন্দ করে, কাল করবে না, যদি তুমি তার কান ভরিয়ে দাও মিথ্যে কথায়। তারপর গলা নামিয়ে বললেন, আর তোমরা যাও, পরশুদিন সে হাটে যাবে। পথে তার সব কাপড় চুরি করে ফেলো। তারপর শহরে রটিয়ে দাও যে সে নিজেই মাপে কম দেয়, ভেজাল কাপড় বিক্রি করে। মাকসুদ এবং জাহের মাথা নত করল। পরিকল্পনা পাকা হলো। পরশুদিন ভোরে ইউসুফ উঠলেন, ফজরের নামাজ পড়লেন মনোযোগ দিয়ে। নামাজ শেষে কিছুক্ষণ বসে রইলেন জায়নামাজে। হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই যাত্রায় তুমি আমার সাথে থেকো। আমাকে হেফাজত করো, আমার পরিবারকে হেফাজত করো। আমি কেবল তোমার উপর ভরসা করি। তারপর উঠে কাপড়ের বড় থলেগুলো কাঁধে তুললেন। মারিয়াম দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, যাও, আল্লাহ হাফেজ। ইউসুফ হাঁটতে লাগলেন। পথ দীর্ঘ, উপত্যকার ভেতর দিয়ে, তারপর পাহাড়ের পাশ ঘেঁষে, তারপর বড় রাস্তায়। প্রতিটি পদক্ষেপে তার ঠোঁটে ছিল জিকির, আল্লাহর নাম। পথের মাঝামাঝি এসে তিনি একটু ক্লান্ত হয়ে পড়লেন। পাহাড়ের পাশে একটি বড় পাথরের আড়ালে থলেগুলো রেখে একটু বিশ্রাম নিলেন। পানির মশক থেকে পানি খেলেন। তারপর আবার উঠে চলতে লাগলেন। ঠিক সেই সময় পাহাড়ের আড়াল থেকে বের হয়ে এলো মাকসুদ আর জাহের। কিন্তু তারা থামল, কারণ ইউসুফের থলেগুলো পাথরের পাশেই রয়েছে, কিন্তু ইউসুফ এগিয়ে গেছেন। মাকসুদ ফিসফিসিয়ে বলল, এই সুযোগ, এখনই নিয়ে যাই। কিন্তু যেই জাহের এগিয়ে গেল থলে তুলতে, অমনি পা পিছলে পড়ে গেল। পাথরের উপর মাথা লেগে চোখে অন্ধকার দেখল। মাকসুদ তাকে ধরল। এই হুলস্থুলে পাশের পাহাড় থেকে একটি ছাগলের পাল নিয়ে এলো এক রাখাল বালক। সে দেখে ফেলল সব। 2জন পালাল। হাটে পৌঁছে ইউসুফ তার পরিচিত জায়গায় বসলেন। কাপড় মেললেন। বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করলেন। সেদিন ভালোই বেচাকেনা হলো। কিন্তু বিকেলের দিকে একটি অদ্ভুত ঘটনা ঘটল।
এক ব্যবসায়ী এসে বললেন, ইউসুফ ভাই, শুনলাম তুমি নাকি কাপড়ে ভেজাল দাও। ইউসুফ থমকে গেলেন। কে বলেছে এই কথা? শহরে এই কথা চাউর হয়ে গেছে, কারাউন সওদাগরের লোকেরা বলছে। ইউসুফ চুপ করে রইলেন। মনে একটু ব্যথা লাগলো, কিন্তু রাগ নয়। তিনি শান্তভাবে বললেন, আল্লাহ সব জানেন। যে জানে সে জানে, না জানলে দেখবে। সেদিন হাটে বেশ কিছু পরিচিত মুখ তার দিকে সন্দেহের চোখে তাকাল। কেউ কেউ কাপড় না কিনেই চলে গেল। ইউসুফের বিক্রি অর্ধেক হয়ে গেল। রাতে বাড়ি ফিরে মারিয়ামের কাছে সব বললেন। মারিয়ামের চোখ ভিজে এলো। ওরা মিথ্যা বলেছে। আল্লাহ জানেন তুমি সারা জীবন সৎভাবে ব্যবসা করেছ। হামজা ঘরের কোণ থেকে শুনছিল সব। তার চোখ লাল হয়ে গেল রাগে। সে উঠে দাঁড়িয়ে বলল, আব্বা, আমাকে যেতে দাও, ওদের বলে আসি। ইউসুফ হামজার কাঁধে হাত রাখলেন। না বাবা, বসো, আল্লাহর উপর ছেড়ে দাও। মানুষের কাছে প্রমাণ করতে হবে না, আল্লাহর কাছে প্রমাণ নিজেই আছে। তারপর তিনি তিলাওয়াত শুরু করলেন। কারাউন খবর পেলেন প্রথম চেষ্টায় পুরো সাফল্য আসেনি। ইউসুফ এখনো ব্যবসা করছে। হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু শেষ হয়নি। তিনি এবার আরো বড় পরিকল্পনা করলেন। শহরের কাজী সাহেবের কাছে একটি মিথ্যা অভিযোগ দাখিল করলেন। ইউসুফ তার কাছ থেকে 10টি দিরহাম ধার নিয়ে ফেরত দেয়নি। কাজী সাহেব ইউসুফকে ডেকে পাঠালেন। এরপর কাজী কি সিদ্ধান্ত দিলেন? কারাউন কি শাস্তি পেল, নাকি ইউসুফ আরো বড় বিপদে পড়লেন? এই গল্পের পরের অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।